নির্বাচনের সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের নীতিমালা ২০২৫ বাতিলের দাবি জানিয়েছেন সংবাদকর্মীরা। রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিক নীতিমালা বিষয়ক আলোচনায় সাংবাদিকরা এ দাবি জানান। নির্বাচন কমিশন বর্তমান নীতিমালা বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় সাবেক নির্বাচন কমিশনার ও নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাখাওয়াত হোসেন বলেন, নীতিমালাটি গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা করে সংশোধন করা উচিত। তিনি আশা প্রকাশ করেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কাজ করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের সময় নারী সংবাদ কর্মীদের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন নারী সাংবাদিকরা। আলোচনা সভায় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ওই সময় আমাদের সাংবাদিকদের কণ্ঠটা যেন ক্ষীণ ছিল, আমরা কেন জানি অসহায় আত্মসমর্পণ করে ফেলেছিলাম। তবে আজকে এই পট পরিবর্তনের ৫ আগস্টের পট পরিবর্তনের পর নতুন করে এই বিষয়ে কথা হয়, বিশেষ করে নির্বাচন কমিশন বিতে যারা কাজ করে তারা ব্যাপকভাবে সোচ্চার হন, যাতে সাংবাদিকরা মুক্তভাবে সঠিক চিত্রটি তুলে ধরতে পারেন। যার কারণে এই বিষয়টি সরকারেরও নজরে আসে। আপনারা জানেন, এর জন্য একটি আপনার যে সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা যে সংস্কার কমিশন করা হয়, তারাও কিছু প্রস্তাব দিয়েছিল। দুর্ভাগ্যজনক হলো সত্য, তাদের প্রস্তাবগুলোকে এই নীতিমালার মধ্যে আমলে আনা হয়নি। কিন্তু নির্বাচন কমিশন একটি কপি পেস্ট নীতিমালা করেছে। আপনারা জানেন 2024 সালে যে নির্বাচন হয়েছে এই নীতিমালা দিয়ে। নতুন নির্বাচন কমিশন আমরা সবাই পেস্ট নীতিমালা, এই জন্য বলছি 2024 সালে যে নীতিমালা ছিল একটা অক্ষর বাদ যায়নি, বরং সাংবাদিকদের বিরুদ্ধে এখনো মাঝেমধ্যের মতো যে আমি রিল্যাক্স করছি, নতুন করে শার্ট কোট করা ওটা ওইটাকেই চলবে। তো এরকম মোটামুটি সম্পর্ক আমরা রেখেছি। কেন? কারণটা ছিল ওই সময় আমরা ভেবেছি যে সাংবাদিকটাই ছিল আমাদের কর্ণ, চক্ষু, মুখপাত্র। কারণ তখন তো আর কেউ ছিল না। আমরা তখন ব্যাপক সংস্কারের মধ্যে হয়েছিলাম। ইলেকশন মেথোডোলজি, ভোটার লিস্ট এবং আরপিও এবং কোড অফ কন্ডাক্ট, এইগুলোকে প্রচার করার জন্য আমাদের যে প্রয়োজন ছিল সেটা ছিল সাংবাদিকদের সাহায্য। এবং আমি অত্যন্ত গ্রেটফুল ওই সময় সাংবাদিকরা যথাযথ সাহায্য করেছেন, অনেক বিতর্ক করেছেন, অনেক সমালোচনা করেছেন। আমি রাতে রাতে সমালোচনা করে সরকার করতাম। পরের দিন সকালে যখন মিটিংয়ে বসতাম যে এইগুলো কথা আমি শুনেছি, প্রয়াত শামসুল্লাহ সাহেব বলতেন, ভাই আপনি শোনেন কেন? আমি তো শুনি না। আপনার স্বামী উনি বলছেন, আমি শুনি না, উনি সব শুনে। তো শোনার কারণ ছিল যে তখন আমরা আপনাদের কাছ থেকে ফিডব্যাকটা পেতাম। এবং আমি যেহেতু টক শোতে যেতাম, আমি গভীর রাত পর্যন্ত দেখে শুনতাম যে কে কি কোথায় কি বলছে। বিশেষ করে যখন আমরা প্রথম কনসার্ট দিলাম যে ডিজিটালি আমরা ভোটার রোল তৈরি করতে যাচ্ছি, তখন অনেকের মনে দারুণ দারুণ সন্দেহ ছিল। প্রচুর টক শো হয়েছে যে এটা ফেল করবে, আমরা ফেল হবো এই কারণে ওই কারণে। ধৈর্য ধরে সত্যান নোট করে নিতাম যে কে কি বলছে এবং সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করতাম। আমি যেটা বলতে চাচ্ছি যে পরবর্তী পর্যায়ে যখন আমি মোটামুটি ভাবে প্রথম প্রায় আলোচনা করতাম, আলোচনার বিষয়গুলো ছিল, মাঝে মধ্যে আমাকে বলতাম যে ভাই আজকে কিছুই নাই, ঘরের কাছে কিছু একটা বলে দেন, তাহলে আমাদের আমরা কি নিউজ কি দেবো। তো তখন আমার একটা কিছু বলতে হয়েছে, পুরোনো কথা নতুন কথা মিলে একটা বলতে হবে। তারপরে আস্তে আস্তে আপনার ইলেকশন কমিশন পুরোটাই এই 23 ইলেকশন কমিশনে অত্যন্ত ওপেন ছিলাম নিজের সাংবাদিকদের সাথে। এবং আপনাদের সাথে যখন আমরা ফাইনালি বসলাম যে হাউ টু কন্ডাক্ট, কারণ আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটা স্বচ্ছ, গ্রহণযোগ্য, ফেয়ার ইলেকশনের আমরা একবার 100% একদম অঙ্গীকারবদ্ধ ছিলাম। হতে পারে পিছনে নিচে মাঠে কিছু এদিক ওদিক হয়ে থাকতে পারে, কিন্তু আমরা কোনো সাংবাদিকের কাছ থেকে, আমি একবার বলছি,
কোনো সাংবাদিকের কাছে কোনো এমন কোনো কথা শুনিনি যে বিশাল একটা